এতদিন পর ফুচকা। মানে মুখ দিয়ে হাওয়া দেখা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়ামিন কানিডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকের এই ব্লগটি বন্ধুরা রাস্তা থেকেই শুরু করলাম। আপনাদের মনে হয়তো অনেকেরই কোয়েশ্চেন থাকবে, হঠাৎ করে আপনাদেরকে না জানিয়ে কোথায় বেরিয়ে গেছি। না, আপনাদেরকে না জানিয়ে কোথাও ঘুরতে যাব না, এটা কখনো হতেই পারে না। আজকে আমরা এসেছিলাম কস্কোতে। কস্কো কিন্তু এখানকার সবচেয়ে বড় এবং পপুলার হোলসেল সুপার মার্কেট। আমরা এখানে এসে একদমই সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে একটা ট্রলি নিয়ে ঢুকে পড়েছি। তবে এটি কিন্তু ছিল আমাদের প্রথমবারের অভিজ্ঞতা। কতটা বড় দেখছেন তো বন্ধুরা, আমরাও প্রথমবার এসে অনেকটাই কনফিউজড হয়ে গেছিলাম যে কোথার থেকে শুরু করব। বাঙালি মানুষ সেহেতু তো বুঝতেই পারছেন যে কোন জায়গাটি সব থেকে আগে যাব। সব থেকে আগে কিন্তু গেছিলাম মাছ এবং মাংসের জায়গাটি দেখতে। রাখা ছিল কিছু চিকেন, আর তারপরেই দেখতে পেলাম এখানে রাখা আছে কিছু স্যালমন মাছ। স্যালমন মাছটি কিন্তু এখানের খুবই পপুলার একটি মাছ, আর সবাই খুব পছন্দও করে এই মাছটিকে খেতে। এখানে প্রায় 1.5 কেজির মতন মাছ ছিল, যার দাম পড়েছিল $48.82, ভারতীয় টাকায় যা 2800 টাকার সমান। এর ঠিক পাশেই রাখা ছিল কিন্তু এরকম বড় বড় সাইজের লবস্টার গুলো, আর ছিল কিছু সেদ্ধ করা চিংড়ি মাছ। এর ঠিক বাদেই চোখে পড়লো পাশে রাখা আছে কিছু বড় বড় সাইজের কাঁকড়া, যার দাম কিন্তু $24 থেকে শুরু করে $33 পর্যন্ত, ভারতীয় টাকায় যা 1400 টাকা থেকে শুরু করে 1900 টাকা পর্যন্ত। এখানে কিন্তু আমার বরমশাই হাত দিয়ে কাঁকড়াগুলোর সাইজ দেখছে। আমরা কিন্তু দুজনেই কখনোই এত বড় কাঁকড়া দেখিনি। আপনারা কি কেউ দেখেছেন বন্ধুরা? যদি দেখে থাকেন কমেন্টে একটু জানাবেন তো আমাকে। চলুন এখন আপনাদেরকে নিয়ে যাই ড্রাই ফ্রুটস আর চকলেটের সেকশন দেখাতে। এই চকলেটের সেকশন থেকে আমি আমার গপু সোনার জন্য নিয়েছিলাম একটা চকলেট। এরপরে কিন্তু চলে গিয়েছিলাম আমাদের ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিতে, যার মধ্যে প্রথমেই নিয়েছিলাম একটি ঘিয়ের বোতল। তবে একটি কথা আপনাদেরকে এখানে একটু জানিয়ে দিই, এখানে কিন্তু যেই জিনিসগুলো আপনারা পাবেন সব কিন্তু অনেক বড় বড় সাইজের। মোটামুটি আপনাদের দুজন মানুষের জন্য যদি বলা হয় 2 থেকে 3 মাস বা 4 মাসও অনেক সময় চলে যায়। এই যে ডান দিকে যে কাঁচ দেওয়া দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর ভেতরে কিন্তু সমস্ত ফ্রোজেন আইটেমগুলো রাখা আছে। যেমন এখানে কিছু রাখা আছে বিভিন্ন রকমের ইয়োগার্ট বা দইও বলা যায়। জানেন তো এখানে দইগুলো কিন্তু খুব ভালো খেতে হয়। এরপর ডিম আনার জন্য আমরা চলে গেছিলাম রেফ্রিজারেটর রুমে। কেন বললাম রেফ্রিজারেটর রুম? কারণ এই রুমটির টেম্পারেচার সবসময় মাইনাসে রাখা হয়। ডিমের পাশাপাশি কিন্তু এখানে দুধও রাখা থাকে। এরপরে চলে এসেছিলাম কিছু ফল নিতে। তো প্রথমেই দেখতে পেলাম রাখা আছে কিছু বেরিজ, আর তারপরেই চোখে পড়লো আমার বরের সবচেয়ে প্রিয় ফল লিচু। আর আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন, এই লিচু দেখে আমার বরমশাই কিন্তু পুরো আনন্দে আত্মহারা বলা যায়। তাই আর দেরি না করে তাড়াতাড়ি কিন্তু ট্রলিতে রেখে দিল। এরপর দেখছিলাম এখানে রাখা আছে কিছু বক্সে করা পালং শাক। কি ঠান্ডা এই রুমটার ভেতরে বন্ধুরা, এই রুমটার মধ্যে মানে মুখ দিয়ে হাওয়া দেখা। টেম্পারেচার হচ্ছে -5 ডিগ্রি। এখানে আমরা একটা বড় পালং শাকের প্যাকেট নিয়েছিলাম, যাতে করে কিছুদিন চলে যায়, কারণ অন্যান্য শাক কিন্তু আমরা এখানে খেতেও পাই না, দেখতেও পাই না। এই রুমটির থেকে বের হয়ে কিছু দূর যেতেই কিন্তু আমরা দেখতে পেয়ে গেছিলাম এখানে রাখা আছে কিছু রেডি টু ইট খাবারও। তবে এখানে কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটিরও খাবার রাখা ছিল। এ দেখতে না দেখতে আমার বরমশাই এদিকে ডাকাডাকি করছে। সে আমাকে জিজ্ঞেস করছে যে মাশরুম নেব কিনা। তখন আমি বললাম যে ঘরে তো অনেক কিছুই আছে, আজকে অনেক বাজারও করছি, আজকে না হয় মাশরুমটি থাক, অন্য এক সময় নেওয়া যাবে। চলুন বন্ধুরা এখন আপনাদেরকে নিয়ে যাই একটু কেক দেখাতে। দেখুন বন্ধুরা, এখানে একই রকম ডিজাইনের কত কেক বানিয়ে রেখেছে। চলুন আরেকটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাই, সেটি হলো এখানের ব্রেড সেকশন। এখানকার লোকেরা যেহেতু ব্রেড বা ডেজার্ট জাতীয় জিনিসগুলো খুবই পছন্দ করে, তাই এখানে কিন্তু এগুলোর ভ্যারাইটিও সবসময় অনেক দেখা যায়। আর সবার যেন বুঝতে অসুবিধে না হয় যে এটা কতটা পুরনো, তার গায়ে কিন্তু এখানে ম্যানুফ্যাকচার এবং এক্সপায়ারি ডেট দুটোই লেখা থাকে। তবে আমরা যেদিন গেছিলাম এই বনটি নেবও ভেবেছিলাম,
কিন্তু তার পাশে দেখতে পেলাম যে এক্সপায়ারি ডেটটি আর 2 দিন পরে। তো ভাবলাম এই 2 দিনের মধ্যে তো এতগুলো বন খেতে পারবো না, তাই আর সেটা নেওয়া হয়নি। এখানেও কিন্তু প্রচুর রকমের ডেজার্ট আইটেমগুলো রাখা আছে। এই কেকের মধ্য থেকে আমরা নিয়েছিলাম এই ব্লুবেরি আর চকলেট কেকগুলো, যা বিকেলবেলায় একটু খিদে পেলে খেতেও ভালো লাগে আর পেটটাও বেশ ভরে যায়। যার দাম পড়েছিল $10, ভারতীয় টাকায় যা 600 টাকার সমান। এরপর নিয়েছিলাম কিছু ক্যাপসিকাম, যার দাম পড়েছিল $8 আর ভারতীয় টাকায় 480 টাকার সমান। দেখুন বন্ধুরা, কত ছোট ছোট সাইজের নানও কিন্তু এখানে পাওয়া যায়। এরপর দেখতে পেয়েছিলাম রাখা আছে বিভিন্ন রকমের সবজি। সবজির মধ্যে ছিল টমেটো, বেগুন, শসা। তো ভাবলাম শসা তো ঘরে ফুরিয়ে গেছে, তো একটা শসা এখান থেকে নিয়ে নিই, যার দাম পড়েছিল $2.89, ভারতীয় টাকায় 170 টাকার সমান। নিয়েছিলাম কিছু চিকেন ড্রামস্টিকও, যার দাম পড়েছিল $20, ভারতীয় টাকায় 1200 টাকা। হঠাৎ করেই এখানে চোখ পড়লো আমার ফুচকার ওপর। আমি আমার বর্মশাইকে ডাকলাম আর দেখালাম, ও দেখো 3টে এরকম বড় বড় বাক্স কিন্তু দিচ্ছে $8, ভারতীয় টাকায় যা 480 টাকার সমান। এত দিন পরে যখন পেয়েছি, মনটা যে কি খুশি হচ্ছিল বন্ধুরা, মনে হচ্ছিল পুজোর সময় ড্রেস কিনেছি। এখানে কিন্তু খুব ফ্রেশ সুন্দর সুন্দর ফুলও পাওয়া যায়। দেখুন বন্ধুরা, কত রকমের গোলাপ রাখা আছে, কালারগুলো কিন্তু দেখতে কি মিষ্টি লাগছে। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু ঘরে শেষ হয়ে গেছে, তাই 1 প্যাকেট কাজু নিয়েছি। এটির দাম পড়েছিল এখানে $20, ভারতীয় টাকায় 1200 টাকা। আছে কিন্তু স্পোর্টসেরও প্রচুর আইটেম। এখানে কিন্তু বাজার আমাদের শেষের পথে। এখন আমরা বিল করেই কিন্তু ঘরের পথে রওনা হব। আমাদের এখানে বিল করাও হয়ে গেছে আর আমরা কিন্তু চলেও এসেছি বাড়িতে যাওয়ার জন্য। এখন আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু গাড়িতে এসেছি। হ্যাঁ, আজকে আমরা গাড়িতেই এসেছি, তবে আমাদের গাড়ি নয়, আমাদের এক বন্ধুর গাড়ি। আসলে আমাদের তো এখানে গাড়ি নেই, তাই কস্কোতে আমাদের যাওয়া হয় না। কারণ কস্কোতে যেতে হলে এক তো গাড়িতে যেতে হবে, আর দ্বিতীয়ত জিনিসগুলো যখন আনবো তখন আমরা কিছুতেই বাসে করে আনতে পারবো না। একদিন হঠাৎ করেই আমাদের এই বন্ধুর সাথে যখন কথা হচ্ছিল, আমরা বলছিলাম যে আমরা এরকম যেতে পারবো না, তো আমাদের বন্ধু বলল সে থাকতে আমাকে চিন্তা করতে হবে না। তো সেই কিন্তু আমাদেরকে দায়িত্ব নিয়েও গেছে এবং নিয়েও এসেছে। সত্যি এত কম সময়ের মধ্যে এরা যে এত কাছের হয়ে উঠেছে, সেটা হয়তো এখানে না আসলে আমরা জানতেই পারতাম না। বাড়ি যেতে যেতে তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সাথে সাথে আপনারাও খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।